লক্ষ জনতার উপস্থিতিতে জনগণের কোলাকল কলকাকলির মধ্যে যখন তিনি ডাক দিতেন ওয়াসিরাজাম মুনীরা, আল্লাহু আকবার। আজকে সিরাজুম মুনির মাদ্রাসায় আসলাম, কিন্তু আমাদের কণ্ঠকে আমরা এখন আর পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? আমরা লক্ষ্য করেছি, আমরা জানি বাংলাদেশে কোরআনের ময়না আল্লামা সাঈদী থেকে অনেক বেশি জ্ঞানী আলেম আছে না নাই? কিন্তু সাঈদীর কথা শোনার জন্য পঙ্গপালের মতো আল্লাহর গোলামরা ছুটে যেত, ঠিক না বেঠিক? আমার নিজে অসংখ্য অভিজ্ঞতা অর্জন করেছি। তিনি জীবন থাকতে যেমন ছিলেন মর্যাদার আসনে, তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার মর্যাদার আসন আরো বেড়ে গেছে। কথা বলে ঠিক না? জীবিত সাঈদী থেকে মৃত সাঈদীর মর্যাদা অনেক গুণ বেড়ে গেছে, ঠিক না? এজন্য তিনি যখন মারা গিয়েছেন, যদিও কথা আছে তাকে মেরে ফেলা হয়েছে, ঠিক না বেঠিক? ক্লিয়ার কথা। সত্য কথা বলতেই হবে, সত্য পথে চলতেই হবে। আগের দিন তিনি হসপিটাল থেকে আনা হলো হসপিটালে, জেল থেকে আনা হলো হসপিটালে, বলা হলো তিনি নাকি স্ট্রোক করেছেন। বাংলাদেশের মানুষ স্ট্রোকের রোগী দেখেছে। স্ট্রোকের রোগী গাড়ি থেকে নেমে সালাম দিয়ে জগৎবাসীকে হাসাতে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, ঠিক না? এক হাসি পুরো দুনিয়াটাকে মাথায় দিছে। 24 ঘন্টা যায় নাই, যখন তার মৃত্যুর সংবাদ এলো, গিয়েছিলাম বড় আশায়, বুক বড় করে ঢাকার ময়দানে ওনার জানাজাটা পড়ব। কিন্তু তিনি মৃত্যুর পরে এত বেশি শক্তিশালী হয়ে গেলেন, তার জানাজা মোকাবেলা করার মতো জালিমদের সাহস হয় নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা তার মর্যাদা এমন বাড়ালেন, বিশ্বের ইতিহাস খুঁজুন, আমরা কেউই থাকবো না, এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। ফেরাউনও ছিল না, নমরুদরাও ছিল, থাকে নাই, কোনো পয়গম্বরও নাই। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। কত চেষ্টা করেছে ফেরাউন থাকার জন্য, থাকতে পারলো না। ফেরাউন শ্রেষ্ঠ ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না। বেঁচে আছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। আপনি কি থাকতে পারবেন? আমি পারবো? কিন্তু কথা থাকবে কি থাকবে না? কথা বলেন। আল্লামা সাঈদী আমাদের কাছে স্মৃতি হয়ে আছেন, থাকবেন কিয়ামত পর্যন্ত, ঠিক না? কিয়ামত পর্যন্ত দোয়া পাবে। আর জালিমরা, তোমরা কিয়ামত পর্যন্ত বদদোয়া পেতে পেতে আজ দেশ ছেড়েছো, এক সময় তোমাদের অবস্থান কোথায় গিয়ে পুজবে তোমরা টের পাবে। কথা বলো ঠিক না? সেই
আমাদের কলিজার টুকরো আল্লামার মেজো ছেলে জনাব শামীম সাইদি ভাই আসবেন। আল্লাহ ওনাকে নিরাপদে আমাদের মাঝে পৌঁছায় দেন। এরপরে ইতিমধ্যে আমাদের মাঝে হাজির হয়েছেন সৈয়দ জাহিদ ইজ্জুদ্দিন তাহের জাবরি আল মাদানী। উনি সৈয়দ তাহের আল মাদানী কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব। ওনারা বিশ্বনবীর বংশধরের একটি পর্যায়ের মানুষ। দোয়া করবেন আমাদের জন্য। আজকে এসেছেন। আমি রাস্তাঘাটে দোকানপাটে যেসব ভাইরা আছেন সকলকে মাহফিলে চলে আসার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাবো। আমি যে আয়াতটা পড়েছি আল্লাহ তাআলা সেখানে বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা মোমেন থেকে তার জান এবং মাল খরিদ করে নিয়েছেন। এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত প্রদান করবেন। আপনারা কি এখানে আছেন নাকি বাড়িতে চলে গেছেন? সবাই কথা বুঝেন না বোধ হয়। আমি কার কথা বললাম? সূরা তাওবা আয়াত নম্বর 111। বলেন, আবার বলেন, সূরার নাম কি? আয়াত নম্বর কত? এর অনুবাদ হলো, নিশ্চয় আল্লাহ মোমেন থেকে তার জান আর মাল কিনে নিয়েছেন। এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত প্রদান করবেন। বেচা কিনা, এটার সংজ্ঞা হলো মুবাদালাতুল মাল বিল মাল আলা সাবিলি তাওয়াবি। পরস্পর সম্মতির ভিত্তিতে একটা দেওয়া একটা নেওয়াকে বলা হয় বেচা আর কেনা। কি কথা কি বোঝা যায়নি? আপনি দিবেন টাকা, নিবেন সদাই, অথবা দিবেন সদাই, নিবেন কি টাকা। দুইজন একমত হইলে তো দিবেন। ঠিক আল্লাহ কয়, আল্লাহ কিনে নিয়েছে। এই জন্য আমাদের দেশে মাঝে মাঝে জাতে মাতা লইলে অনেক তালে ঠিক কথা বলেন, ঠিক কিনা? আঙ্গরে কয় আমরা বলে ধর্ম লই ব্যবসা করি, করে কি কয় কি কয় না? কথা বলেন, কয় কি কয় না? আমরা দেখতে পাচ্ছি জীবনেও আমাদের একটা টুপি দেখা যায় নাই, কিন্তু ভোটের জন্য মাঝে মাঝে টুপি দেয়, এরকম সুইসাব আমাদের দেশে আছে না? না, এরাই হলো আসলে ধর্ম লইয়া ব্যবসা করা, ঠিক কিনা? অন্য সময় তাদেরকে দেখাই যায় না। ওরা বলে কোরআনে নাকি কোনো রাজনীতি নাই, কয় কি কয় না? আলেমরা বলেন তো একটু, প্রিন্সিপাল সাহেব বুঝুন, আর এখন কোরআনে রাজনীতি আসেনি? আসেনি? রাজনীতির নামে সূরা আছে না নাই? সূরার নাম হলো সূরায়ে মুলুক। কথা কয় না কেন? এই জন্য কয় জোজার মুলুক। মুরব্বীরা কয় জোজার মুলুক মানে কি? রাজতাই। ওরা কয় কোরআনে কিছু নাই, কিন্তু আজীবন কোনো সময় টুপি মাথার দেয় না, নামাজের কোনো খবর নাই, কিন্তু ভোটের লাই জনগণকে ধোকা দেওয়ার লাই মাঝে মাঝে ইসলামের লেবাস পরে জনগণকে ধোকা দেয়। এরকম লোক আমাদের সাটকিলে নাইও। উল্টা কথা কইয়েন রে, আমার সাটকির লোক সব ভালো মানুষ। আমি সাটকিলের বদনাম করতে পারতেন না ভাই, আপনারা হইলে হারেন। কারণ কিয়ামত গনাই গেছে তো ভাই। হ্যাঁ, এই যে গত কয়েকদিন আগে দেখলেন না, আমেরিকার গবেষণাগার, বিজ্ঞান গবেষণাগার, নাম হলো তার নাসা। নাসায় তারা একটা বড় যন্ত্র উৎক্ষেপণ করেছে। সেখানে শুনতে পাইল যে ফেরেশতারা আল্লাহু আকবারের স্লোগান দিচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? এই যে গত 7 দিন আগের রিপোর্ট। জঘন্য কণ্ঠ, মাঝে মাঝে বালা বালা কণ্ঠ, কিছু কথাবার্তা লেয়, কথা বলেন, ঠিক নেই। বিভিন্ন পত্রিকায় লিখছে, আমি পড়লাম। আরো বড় আশ্চর্যজনক একটা খবর দেখলাম আজকে। সেই খবরটা হলো, এদেশের মানুষ কত মজলুম ছিল। নিরপরাধে একটা যুবক বিয়ে করেছে, মাত্র 14 দিন নিজের স্ত্রীকে নিয়ে ঘর সংসার করার পরে তাকে মিথ্যা মামলায়
বিডিআরের জওয়ান, তাকে জেলে নেওয়া হলো দীর্ঘ 15 বছর। এই 14 দিনের ঘর করে নেওয়ালা একটা মহিলা ওই স্বামীর ঘরে বসে রয়েছে। কিছুদিন আগে বর্তমান সরকারের বিশেষ ক্ষমায় তাদেরকে যখন মুক্তি দেওয়া হলো, ওই ছেলে তার স্ত্রীকে পেয়ে মনে হয় যেন আসমানের চাঁদটা পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়া, কোন দিকে কথা বলবো? কথা বলা দরকার সব দিকে। আমরা ধারণা করতে পারি আমাদের কাঙ্ক্ষিত মেহমান আল্লামা সাঈদীর যোগ্য উত্তরসূরি শামীম সাঈদী বোধহয় আমাদের মাঝে হাজির হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে এই মাঠে এত লোক আমরা আল্লাহু আকবারের স্লোগান দিতে পারি নাই। আপনারা কি আমার সাথে একটু বড় আওয়াজে কি আল্লাহর বড়ত্বের স্লোগান দেওয়া যাবে তো ইনশাল্লাহ? ভাই কথা বলেন, যাবে তো? যাবে তো? সবাই বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, সব সমস্যার সমাধান কোরআন ছাড়া অন্য কিছু। হুজুর যদি আসেন চলে আসবেন, আমরা আর কোনো পেরেশান হওয়ার দরকার নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা, কিয়ামত তো কাছেই গেছে। আমরা কি কেউ বাঁচতে পারবো? বাঁচা যাবে? সাঈদী সাহেবকে বাঁচিয়ে রাখার জন্য জালিমরা কত চেষ্টা করেছে, কোনো পথে তিনি পা বাড়ান নাই। উনি বলছেন জীবনের মালিক কে? শুধু বলছে হুজুর জীবনটা ভিক্ষা চান। আমাদের দেশে কিছু অত্যন্ত বুজুর্গ বেশে বলে জীবন ভিক্ষা চাইছে। আচ্ছা বলুন তো, কোনো ব্যক্তি যদি কারো কাছে জীবন ভিক্ষা চায় তার ঈমান কি আর থাকে? কারণ মোমেন মনে করে জীবনের মালিক কে? জোরে বলেন কে? জীবনের মালিক কে? অতএব জীবন ভিক্ষা দিবে কে? অতএব আপনি কারো কাছে জীবন ভিক্ষা চাইতে পারেন? আমাদের মাওলানাকে বলা হলো জীবন ভিক্ষা চাও, কিন্তু তিনি জীবন ভিক্ষা চাইলেন না, কারণ জীবনের মালিক হলো আল্লাহ। তিনি বলছেন আমার সবচেয়ে বড় আল্লাহর কাছে ফরিয়াদ আমি যেন শাহাদাতের দরজা নসিব হয়। আল্লাহর গোলাম আল্লাহর কাছে যতটা ফরিয়াদ করেছে আল্লাহ তার সকল ফরিয়াদ কবুল করছে। কথা বলে ঠিক না? এবার আসেন আয়াতের দিকে। নিশ্চয় আল্লাহ তাআলা মোমেন থেকে জান আর মাল কিনে নিয়েছেন, এর বিনিময়ে আল্লাহ তাকে কি দিবে? সবাই কয় না। এবার আমরা দেখি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম নিয়ে আসলেন। হযরতে আবু বকরকে বললেন, ও আল্লাহর গোলাম আবু বকর, আপনি কি জান আর মাল আল্লাহকে দিতে রাজি আছেন? তিনি বললেন আমি রাজি আছি। তিনি জান আর মাল আল্লাহকে দিলেন। আল্লাহকে জান আর মাল দেওয়ার কারণে আল্লাহর জান্নাতের ফার্স্ট ক্লাস ফার্স্ট প্যাসেঞ্জার আবু বকর হয়ে গেলেন, ঠিক কিনা? জানও দিলেন আল্লাহকে, মালও দিলেন আল্লাহকে, ঠিক কিনা? আবু বকর যখন তবুকের যুদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কে কি পারো সাহায্য করো, সবাই যার যার শক্তি সামর্থ্য নিয়ে হাজির হয়ে গেলেন। কেউ কেজি পর কেজি স্বর্ণ, কেউ বা 1 ফুট স্বর্ণের খরচ, কেউ বা 3 ভাগের 1 ভাগ খরচ নিয়ে হাজির হলেন। স্বর্ণের স্তূপ হয়ে গেলেন মসজিদ নববীতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের দানগুলো গ্রহণ করছেন আর মিটি মিটি তাকাচ্ছেন। সব সময় দেখতাম দানের তালিকায় আমার আবু বকর সবার আগে, কিন্তু আজকে কই? এক পর্যায়ে নিজে বলে ফেললেন, আবু বকর কই? মসজিদের কর্নার থেকে একটা ছোট পুরনো কাপড়ের পুলটা, পুরানা কিছু কাপড় চোপড়ের টুকরা একটা পোলটা বানিয়া পলিথিন নিয়া সামনে চলে আসলেন। আল্লাহ রসুল পোলটাটা দেখে বুঝতে পারলেন সাইকোলজিক্যাল ব্যাপার। তিনি জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর গোলাম, আপনি কি আপনার পরিবার পরিজনের জন্য বাড়িতে কিছু রেখে এসেছেন কিনা?
তিনি তখন বললেন, আমার পরিবার পরিজনের জন্য আল্লাহ এবং রাসূল ছাড়া আর কিছু রেখে আসতে পারি নাই। সুবহানাল্লাহ। জানার মাল দিলেন, জান্নাতের শুভ সংবাদ পাইলেন, ঠিক কিনা? এখন যদি বাংলাদেশে যেহেতু জিহাদ বন্ধ হয় নাই, জিহাদ কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, কথা বলেন ঠিক কিনা? একথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর কসম, জিহাদ ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে থাকবে থাকবে, ঠিক কিনা? আমাদের মাথার কাছে দিয়ে এক জিহাদ অপেক্ষা করছে, জানেন তো আপনারা? সেই জিহাদ হলো হিন্দুস্তানের জিহাদ, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা হাদিস বলেছেন হিন্দুস্তানের জিহাদের ব্যাপারে। কিয়ামতের আগে হিন্দুস্তানের বিরুদ্ধে, হিন্দুস্তানের জালিম মুশরিক শাসকদের বিরুদ্ধে একটা জিহাদ হবে। সেই জিহাদে যারা অংশগ্রহণ করবে ইমানদারের পক্ষ হয়ে, আমার আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। তাদের কোনো হিসাব হবে না, তাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবে। আজকে যা শুরু হয়েছে বোঝা যায় সেই জিহাদ খুব কাছে, কথা বলেন ঠিক কিনা? আপনাকে যদি প্রয়োজন হয় সেই জিহাদে কি থাকতে রাজি আছেন? সবাই বলেন, থাকতে কি রাজি আছেন? কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করুন। আমি হিন্দুস্তানের জিহাদ নিয়ে আলোচনা করছি না, আমি বলছি নবীর সাহাবী আবু বকর যেমন জান আর মাল দিয়ে জান্নাত নিশ্চিত করলেন, আমাদেরকেও মৃত্যু পর্যন্ত জান মাল দিয়েই আল্লাহর রাস্তায় জান্নাত নিশ্চিত করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, প্রয়োজন আছে না নাই? শুধু তাই না আমার ভাই, আমাদের আল্লামা জানতেন, নিজে শুনেছেন, তার পাশের লোকগুলো এক এক করে ইতিমধ্যে শাহাদাতের নজরানা পেশ করে চলে গেছেন। তাকে যখন বারবার প্রস্তাব দেওয়া হলো, আসুন আপনি একবার সরি বলুন, আপনি একটু জীবন ভিক্ষা চান, আমাদের আল্লামা সাফ জানাই দিলেন, আমি একটা প্রতিষ্ঠিত এবং সহি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের পথ থেকে এক চুল আমার পক্ষে নড়া সম্ভব নয়, ঠিক কিনা? কোনোভাবেই সম্ভব না, আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাকে নাড়াতে পারলেন না, তোলাতে পারলেন না, তাকে টলানো গেল না। তিনি সিদ্ধান্ত দিলেন, যা হবে কার পক্ষ থেকে হবে? কারণ জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? বাঁচানোর মালিক কে? মরতে তো হবেই। যদি ঈমান নিয়ে মরতে পারি, শহীদ হতে পারি, তাহলে এর থেকে বড় মর্যাদার মৃত্যু আর হতে পারে? জানার মাল দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধে, তবুক যুদ্ধের আগে একটা যুদ্ধ হলো অসম যুদ্ধ, মাত্র 3000 ইমানদার আর 30,000 হলো কি কাফের। তাদের বিরুদ্ধে একটা যুদ্ধের রাসূল বলছে, আমি কৌশলগতভাবে এই জিহাদে যাব না, তবে এই জিহাদে আমার বর্তমানে জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার পালক পুত্র জায়েদ। জায়েদ আছো? জায়েদ বললেন, লাব্বাইক ওয়া সাদাইক। যদি জায়েদ শহীদ হয়ে যায়, আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব তিনি সেনাপতির দায়িত্ব পালন করবেন। যদি জাফর শহীদ হয়ে যায়, তৃতীয় পর্যায়ে টকবকে যুবক, নববিবাহিত যুবক হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সে সেনাপতি চিফ হবে। তোমরা কি রেডি আছো? তিনজন দাঁড়ায় গেল। এরপরে চতুর্থ পর্যায়ে বললেন, যদি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যায়, তোমরা আলোচনা করে একজন লোককে তোমাদের সেনাপ্রধান বানিয়ে দিবে। আপনারা কি মাঠে আছেন? মাঠে আছেন? রক্তে টকবক করার কথা, ঠিক কিনা?
শরীরের রোমগুলো দাঁড়ায় যাওয়ার কথা। তোমরা কি রেডি? যাও, পরিবার পরিজন থেকে বিদায় নিয়ে আসো। হযরত যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কার থেকে বিদায় নেব? আপনি তো আমারে নিয়োগ করেছেন। আমার মা আয়েশা পর্দার ওই পার থেকে শুনতেছে, আমার বোন খাদিজা পর্দার ওই পার থেকে শুনতেছে। ওরা তো আমাকে বাধা দেবে না আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য। সুতরাং আমি কার থেকে বিদায় নেব? আমি তো এখনই যাওয়ার জন্য রেডি। আল্লাহু আকবার বলবেন না? এখান থেকে ফিরে আওয়ার কি 1% কোনো গ্যারান্টি আছে? কথা বলে না কেন ভাই? 1% গ্যারান্টি আছে। হযরত জাফর গেলেন, স্ত্রীকে বললেন, স্ত্রী, আমি তোমাদের থেকে বিদায় নেওয়ার জন্য এসেছি। তোমাদের কোনো খেদমত করতে পারি নাই, হক আদায় করতে পারি নাই, তোমরা আমাকে বিদায় দাও। আল্লাহ নবী মুতার যুদ্ধে সেনাপ্রধান আমাকে বানিয়েছে, তোমরা আমাকে মাফ করে দিও, দোয়া কইরো আমি যত জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের উপরে থেকে আমি শাহাদাত বরণ করতে পারি। স্ত্রী সাথে সাথে দুখানা হাত আল্লাহর আরশের দিকে বাড়াই বললেন, আল্লাহ, আমার স্বামীকে জিহাদে অংশগ্রহণ করার পরে বিজয়ী বেশে গাজী বানাইয়া আমার কাছে তুমি ফিরাইয়া দিও। স্ত্রী এই দোয়া করার পরে স্বামী তার হাতের তরবারি রেডি, তরবারির উল্টো পাট দিয়া মৃদু আঘাত করে বলল, স্ত্রী উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করো না। আল্লাহ নবী আমার আগে একজন সেনাপতি দিয়েছেন, আমার পরে একজন সেনাপতি দিয়েছেন, এবং আমি নিশ্চিত এই জিহাদে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। এই মুহূর্তে আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। চলে যাচ্ছে জান্নাতের দিকে। কারণ জান্নাত মামুর বাড়ির আবদার না, মামুর বাড়ির হক না, চাইলে পাওয়া যায়। যদি এইটা হতো তাহলে আল্লাহর অনেক পয়গম্বর জীবন দিতে হতো না, ঠিক কিনা? এত মায়ের খাওয়া লাগতো না, ঠিক কিনা? স্বয়ং রাসূলুল্লাহ পর্যন্ত মায়ের খাইছে কি খায় নাই? সবাই কথা বলেন, খাইছে কি খায় না? খাইছে কি খায় না? জেলে গেছে কি যায় নাই? বাড়ি ছাড়া হয়েছে কি হয় নাই? নবীদের সাথে কি রাজনীতি ছিল? তোমার বস্তা ফসা রাজনীতি ছিল? রাসূলুল্লাহ দ্বীনের কথা বলার কারণে তাদেরকে বিভিন্নভাবে নিগৃহীত করা হয়েছে, যেই ধারাবাহিকতা এখনো পাওয়া যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজও ওইরকম কথাই পাওয়া যাচ্ছে যারা দ্বীনের পথে চলে। আগে কইতো বড় মেয়ে অন করে কয় মাজ্জা মেয়া। মূলত ইসলামের পথে চললে আপনাকে অপবাদের মালা সহ্য করা লাগবেই লাগবে। কথা বলেন ঠিক কিনা? বিপদ দিনের পথ কাটাই ভরা, ফুল বিছানা নয়। কখনো ভুল বিছানা ছিল না। ত্যাগ কুরবানির বিনিময়ে জান্নাত কিনে নিতে হয়, জান্নাত গ্রহণ করতে হয়। যারা ত্যাগ কুরবানি স্বীকার করতে রাজি হবে না, ওদের ভাগ্যে জান্নাত আসবে না। কথা বলে ঠিক? কারণ আল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিন থেকে তার জান আর মাল খরিদ করে নিয়েছেন, এর বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানাবে। সুবহানাল্লাহ। চলে যাচ্ছে জান্নাতের পাখি জাফর। ছেলেরা কাঁদে, স্ত্রী কাঁদে, কারো দিকে কোনো খেয়াল নাই। কারণ জান্নাতের দিকে যাওয়ার পেরেশানি আছে না না? কথা বলেন, পেরেশানি আছে না না? এরকম আমাদেরকে জান্নাতে যাওয়ার পেরেশানি থাকা লাগবে। আমার বন্ধু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 নম্বর ব্যক্তি, যে রাসূলুল্লাহ যাকে নাম্বার 3-তে সেনাপ্রধান বানালেন, তিনি নববিবাহিত, এখনও বাসরঘর করেন নাই, স্বামীর জন্য অপেক্ষা করছে সাজগোজ পরে। আর স্বামী আসবে, জীবনের তার মিলন হবে। বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাসরঘরের সামনে গেল।
সামনে যাইয়া আওয়াজ দিলেন, ও আমার স্ত্রী, আমি তোমাকে বিয়ে করেছি, ইচ্ছে ছিল যতদিন বাঁচব তোমাকে নিয়ে ঘর সংসার করব। কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো। আল্লাহর নবী আমাকে মুতার যুদ্ধের সেনাপতি বানিয়েছেন। আমি এই মুহূর্তে ঈমান আগে, আমার বাসর ঘর পরে, আমার জান্নাত আগে, দুনিয়ার চাওয়া পাওয়া হলো পরে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার তিনি বললেন, আপনি তো আমার সামনেই আসতে পারেন। আমাদের বিবাহ তো সামনে আসতে বাধা দূর করে দিয়েছে। আপনাকে নবী জিহাদের ময়দানে নিয়োগ করেছে, আমি কিন্তু আপনাকে বাধা দেব না, আমি আপনাকে বাধা দেব না। আসুন, আমি মানুষের মুখে শুনেছি আপনি আরবের একজন সুদর্শন যুবক, আপনাকে একবার প্রাণ ভরে দেখে নেই। যদি আপনি জিহাদের ময়দানে শহীদ হয়ে যান, যাতে করে আমি আমার স্বামীর লাশটাকে শনাক্ত করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। জান্নাতের পাগল, জানমাল বিক্রি করে জান্নাত খরিদ্দার ব্যক্তি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চিৎকার দিয়া বললেন, ও স্ত্রী, ও স্ত্রী, তুমি আমাকে আবেদন করো না, নিবেদন করো না। তোমার সামনে গেলে পরে আমার মনটা অন্যমুখী হয়ে যেতে পারে। আমি যুবক, টকবকে যুবক, তুমি একজন টকবকে যুবতী। আল্লাহ নবী জিহাদের ময়দানে আমাকে সেনাপতি বানিয়েছে। যদি আমরা একে অপরের সাথে ভাব আদান প্রদান করতে যাইয়া, ভালোবাসা ক্ষুদ্র হলেও আদান প্রদান করতে যাইয়া দেরি হয়ে যায়, তাহলে জান্নাতের পথে যেতে দেরি হয়ে যাবে। আমার নামটা মুনাফিকের খাতায় উঠে যাওয়ার সম্ভাবনা আছে না? না। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ঈমানদাররা, জান্নাত কিনে নিতে হয়, জান্নাতকে কিনে নিতে হয়, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা লাগে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন শরীফে অন্য আয়াতে বলছেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব, যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে, জান্নাত নিশ্চিত করবে। সুবহানাল্লাহ বলবেন না? সূরাতুস সফ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। তোমাদেরকে আমি একটা ব্যবসার কথা কি বলে দেব, যেই ব্যবসাটা করলে পরে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। আল্লাহু আকবার। আপনারা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান? সবাই বলেন, চান কি না? জান্নাতে যেতে চান? জান্নাতে যাইতে কারা কারা রাজি আছেন একটা হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। হাত নামান। ভাই, জান্নাত কি মামুর বাড়ির হক নেই? অনেকে তো এখনো দেন দরবার করেন, মামুর বাড়ির হকটাও হয় না, ঠিক কিনা? কারণ কিছু ডাকাইত মামু আছে, বইনের হক দেয় না, আছে না নাই? এই মসজিদে এরকম লোক নাইও, বইনের হকটা কাগজ বানাই খেয়ে গেছে। আসিয়ন করে বুদ্ধিতে বইন বাপের বাড়ি তো হক নিলে এটা হয় না, এটা হয় না। সিটিংবাজি করে আল্লাহ হক দিছে, এটা বলে নিলে তার হয় না। আল্লাহ যেটা দিছে এটা বান্দার কল্যাণে দিয়েছে। কথা বলেন ঠিক না? নামাজ পড়তে রাজি, কিন্তু চোরের হাত কাটতে রাজি না। বাংলাদেশে এরকম লোক আছে না নাই? নামাজ পড়া যেমন ফরজ, চোরের হাত কাটা দেওয়াটাও কি? তাই বলে আপনারা না, ওইটা করবে আদালত। কে করবে? কথা বুঝেননি আপনারা? আবার সাইড বেজার লাগাইয়েন না, কেউ মহিউদ্দিন হাসান কইছি ইয়াল্লাই খাড়িয়ে গেছি। কারণ কত বিপদ রে ভাই। রবিকুল্লাহ আফসারি সেদিন কইল, যদি তসলিমা যদি তওবা করি, এখন আমার ইস্তেমে আইয়ে প্রয়োজনে হয় বুড়া কালে তারে বিয়া করিও। এ যুবকরা, তোমরা কি দেখছো নি? অজ্ঞা হিয়েন কাডি ইমান যদি গ্রহণ করে, তওবা করি, হিয়েন কাডি দিকে হয় আয় তসলিমা আসলে বিয়া করিস। আরো খুচুরি হিয়েন হুনি কইলে যে ওরে বালা করে জুতা দিয়ে দরকার। ওর কথা কর না, কয় না কারণ আমি এই যে আলোচনায় কিন্তু রেকর্ড করি না, মাঝে মাঝে কিছু লোক আছে ডাকাইতি কোনো আলেমোলা মারে মাছ দেয়। কথা বলেন ঠিক নেই? কথা বলেন আছে না নাই? কারণ কিছু লোক
কিছু লোক এখন আলেম ওলামারা কোরআনের মাহফিলে আসুক, এটা তাদের চক্ষুশূল হয়ে গেছে। কথা বলেন ঠিক না? কারণ আলেম ওলামাদেরকে দীর্ঘদিন কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। এক কোরআনের ময়নার মাথা ভেঙে দেওয়াই দিয়ে এই জাতিকে কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য গভীর চক্রান্ত হয়েছে। কথা বলো ঠিক না? কিন্তু আল্লাহর মতো বড় মহা কৌশলী আর কেউ নাই। এক সাইদির আল্লাহ নিল, তার স্থলে অগণিত সাইদি আল্লাহ বাংলার জমিনের কোরআনের ময়দানের জন্য উপহার দিল। ঠিক কিনা? রাতের আঁধারে কেঁদে কেঁদে পালিয়ে যেতে হয়েছে মুফাসসিররা। ঠিক কিনা? কথা বলতে দেওয়া হয়নি। আর এখন আসছে বানবাঙ্গা জোয়ার। ঠিক কিনা? যে প্যারেড ময়দান ছিল যাত্রাপালার ময়দান, এক সময় কোরআনের ময়না পাখি ওইটা ওই প্যারেড ময়দানকে বানিয়েছে জান্নাতের যাওয়ার ময়দান। ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এখন আজকে সেখানে গতকাল, আজ, আগামীকাল বোধ হয় গতকাল থেকে শুরু হয়েছে 5 দিন ব্যাপী, সেখানে লক্ষ জনতার মিলন মেলা চলছে। ঠিক কিনা? ওই এক হিংসুক বাংলাদেশে আছে নাকি? হিংসুক সিরিয়ানেরা, তারা তো হিংসুকও চিনে না ভাই। যে হিংসা করে তারে বলে কি? দেখছে যে যেন গাছজ্ঞা উঠে, গাছিগা উঠলে তার জমিনের মধ্যে ছায়া পড়বো, তো আস্তে এমনি সারি মুসা কেউ আসেনি, কেতে কেউ নাই। তো কে জানে সুযোগ সুযোগ ফজর হওয়ার বেগুন তো নাক ডাকি ঘুম যায়, আস্তে কট করি আগান ভাঙি, এতে আর 27-10 দিন ইয়ে দিয়ে আঁটে না। কারণ এত সীমা নেই দিয়ে আঁটলে তো গৃহস্থ করতে পারে, এতে আর ভাঙতে পারে, ইএলআই সিটিং ইয়ে দিয়ে আঁটে না। শেষ পর্যন্ত 1 মাস 2 মাস হয়ে গেল। শোনেন, এরপরে 1 মাস 2 মাস পরে যাইয়া ওই জায়গায় দেখলো রে বাইরে আগে আগা ভাঙছি 1 কান, এখন গোড়া দি আরো শাক বার হয়েছে 10 কান। আরো কথা কয় না, কথা কয় না। আগে আগা ভাঙছে কোয়ান, গোড়া দি বার হয়েছেন কোগা। এখন অজ্ঞার গুতানি বেশি না 10 গার গুতানি বেশি? ওর কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আপনারা কি জাগন আছেননি? আপনারা কি কথা আমার বুঝেননি? এরে এক কোরআনের ময়না বাকি রে, তোরা ষড়যন্ত্র করে বিদায় করে দিয়েছ। আজকে দেখ কোরআনের ময়দান আল্লাহ তাআলা সাজাবে। কথা বলেন ঠিক না? যারা কোরআনের পক্ষে থাকবে তাদের ইজ্জত বাড়াই দিবে কে? ওরা মায়ের খেতে খেতে, ওদের গলায় রশি দিতে দিতে ওদেরকে গরুর মতো ছাগলের মতো টানা হবে, কিন্তু আল্লাহর কাছে তাদের মর্যাদা কোটি কোটি গুণ বেড়ে যাবে। ঠিক কিনা? যেমন বেলালের উদাহরণ আছে না নাই? এই কেয়ারের লোকগুলো মনে হয় মনে কষ্ট আপনাকে, আমরা কথা কম করলাম। বেলালটা গলাত রশি লাগাই টানে না অনেক, মারছে না, রক্ত রক্তাক্ত করে না অনেক। বেলালের মর্যাদা এখন আছে না নাই? আর যেগুনে মারছে হিগুন খোদার কাটা আল্লাহর গজব পড়ে গেছে। ঠিক কিনা? হিগুনের বাড়ির মধ্যে টাট্টিয়া টয়লেট। কথা বলো ঠিক কিনা? আর সেই বেলালের মর্যাদা, বেলাল মরে নাই, মরার আগে রসুল এই যে মেয়েরাজ, আজকে 27শে রজব গেল, 28শে রাত্রি চলছে, রসুল যখন মেয়েরাজে গেলেন জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ মৃত্যুর আগে রসুলুল্লাহকে শুনাই দিলেন। ঠিক কিনা? কারণে কি আর তুই, তোর খবর আছে? কোরআনের সাথে যারা চলে এদের মর্যাদা বাড়াই দেয় কে? সবাই আসতে কন। কারণ কোরআন কার কিতাব? কোরআন যেই মাসে নাজিল হয়েছে এই মাসের মর্যাদা কম, যেই রাতে নাজিল হয়েছে সেই রাতের মর্যাদা কম, যেই জায়গায় নাজিল হয়েছে ওই জায়গার মর্যাদা কম। সিরাজুম মনির মাদ্রাসা পাশে হেফজু মাদ্রাসা, এবারে ওখানে এসেছি, এখানে এসেছি। যে এলাকায় আল্লাহর কোরআনের এই মার্কাজ হয় সেই এলাকার মর্যাদা বাড়াই দিবে কে? আল্লাহ তুমি এলাকার মর্যাদা বাড়াই দাও। আল্লাহ তুমি এলাকার মর্যাদা বাড়াই দাও। হিসকিয়ার দিয়ে আর এক হুজুরে কইছে, হুজুর একটা না কন না সি বেচা বেজন মানুষ যখন হাঁদাই যায়, তারা যে শিয়া না, তারা খাড়াই খাড়াই হিন্দুর আছে। ভাই রে একটা কথা কইলে রাগ করবেন নি? সবাই বলেন রাগ করবেন নি?
আগে বলছি এত সুন্দর কণ্ঠ পরে যদি না বাংলা কণ্ঠ ওয়াজ করে মানুষে শুনিনি, তারপরে আমরা শুনতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লোকের সংখ্যা অনেক বেড়েছে আলহামদুলিল্লাহ বলেন। কোন কথা বলছিলাম ভাই? হ্যাঁ, বেলালের মর্যাদা বাড়ছে না কমছে? আল্লাহ কইতেছে الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات ইয়ারফা উঠান আল্লাহ উঠাই দেন, আল্লাহ উঠাই নেন। দুই দলের মর্যাদা আল্লাহ দুই দলের মর্যাদা বাড়াই দেন। এক দল হলো ইমানওয়ালা, আর এক হইল কোরআনওয়ালা। সুবহানাল্লাহ কয় না? এক হইল ইমানওয়ালা, আর একটা হইল কি কোরআনওয়ালা। ইমানওয়ালারে যত মারে তার ইজ্জত তত বাড়ে। কথা বলো ঠিক না? দেখেন না একজন আলেম মামুনুল হক, তিনি আমার দল করেন না, তারপরও তিনি আমার মুসলমান ভাই, তিনি কোরআনের একজন দায়ী, আল্লাহর দ্বীনের মুজাহিদ। কথা বলো ঠিক না? এত বেজ্জতি করল বেটা, তুই বল হয়ে আইস কাবিল লইস সকা আনারা সাতকিলবাসী কি কোন বল হয়ে যাইতে কি কাবিল রেস্টুরেন্টে কাগজ লই যাননি? ওরা কথা কোন লই যাননিও। এই দেশে এমন সময়ও গেছে যে হুজুর আটতে হইলে বল হয়ে আটতে হইলে লগে তার কাগজ লই আনল লাগবো, এরকম জুলুমের শিকার আমরা হয়েছি। কথা বলেন ঠিক কিনা? হয়েছে কি হয়ে যায়? আমি কি বানাই কথা বলতেছি মুসলমান? চিৎকার দিয়া বলা মুসলমান, আমি কি বানাই কথা বলতেছে? আল্লাহর কসম বানাই কথা বলিনি। এত বড় জেনাত তহমত দেওয়ার পরে ওই আলেমের মর্যাদা কমে গেছে কেন? হ্যাঁ, শুধু আমাদের কোরআনের ময়নার বিরুদ্ধে এত অভিযোগ দেওয়া হয়েছে, শুধু বলছে হিসাব করি আমরা দেখছি যতদিন উনার এই শুধুমাত্র উনার অপবাদের কথা আসছে, ডেলি নাকি উনি 12 জন নারীর সাথে ধর্ষণ করছে। হিসাব করলে আর গড়ে বাইরে বলেন তো একজন লোক আঙ্গদেশ যে পরিস্থিতি, বউ গেলে থাকতে বড় কষ্ট হয়ে যায়, আর ওনার বিবি বাচ্চা ছিল, উনি নাকি দৈনিক মাত্র একদিনে উনি বলে 12 জন নারীর ইজ্জত নষ্ট করছে। এই কথাটা ইবলিস চায় কইব তোবা এটা মিথ্যা কথা। কথা বলেন ঠিক কিনা? কে কইব রে ভাই? ইবলিসে কইব কথাই হাসানা মিশা। কথা বলেন হাসানা মিশা। তারপরে আল্লাহর ইজ্জত কমছে নাকি বাড়ছে? সবাই বলেন কমছে না বাড়ছে? এখন আবার আল্লাহর কোরআনের ময়না আমাদের মিজানুর রহমান আজহারি, তার কথা নিয়ে কিছু লোকের এখন গাত্রদাহ শুরু হয়েছে। কথা বলো ঠিক না? আমরা স্পষ্ট বলে দিতে চাই, আলেম ওলামা কারো দুশ্মন নয়, তবে যারা আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান নেয় এই দেশবাসী তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আলেম ওলামাকে তাদের কথা বলতে দাও। আলেম ওলামার সাথে বহু রং হেডেড কাম করছো, আর কইরো না। এই জাতি যত চেষ্টা করছে আলেম থেকে জাতিকে পৃথক করার, এই জাতি তত আলেমের পক্ষে গেছে। সবাই কয় না আলেমদেরকে যত রকমের খারাপ বানানোর চেষ্টা করা হয়েছে, আল্লাহর কসম এদেশের মানুষ আলেমদের পক্ষে তত বেশি এগিয়ে গেছে। ঠিক কিনা? বেশি বাড়াবাড়ি করবা। যারা আলেমদের সাথে বেয়াদবি করে তারা দেশে বেয়াদবি করে, আলেমটা হয়তো বেয়াদবের পরে থাকতে পারে, এখন কিন্তু দেশ ছাড়া অন লাগে। ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন, এই ইসলাম এটা কোনো দলের না। তুমি দলের দিকে টানো কেন? আরেকজনকে দলের দিকে ঠেলো কেন? এটা তোমার আমার সকলে। ঠিক কিনা? ওদের কথা কি ঠিক? এটা কোনো দলের। তুমি যত রকম তাদের বিরুদ্ধে কথা বলো, বাংবাগা জোয়ারের মতো মানুষ কোরআন দিকে আসতেছে। ঠিক কিনা? কিয়ামত এসে গেছে। রাসূল বলছে কিয়ামতের আগে দিয়া
এমন কোনো পাতার ঘর, এমন কোনো পাকা ঘর, এমন কোন সোনের ঘর, এমন কোন টিনের ঘর থাকবে না বাকি যেই ঘর থেকে নারায়ে তাকবীর স্লোগান বের হবে না, নারায়ে তাকবীর স্লোগান বের হবে না, আল্লাহু আকবার স্লোগান বের হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। রসুলের কথা মনে হয় 80% সত্য। ওরে বেজার লাগিয়ে গেছে, বেজার লাগিয়ে গেছে। রসুলের কথা মনে হয় 90% সত্য নাকি 50-50? 50-50। রসুল যা বলিয়াছেন অক্ষরে অক্ষরে তা হয়েছে, হবে, হইতেই থাকবে। ঠিক কিনা? ঠিক কিনা? রসুল আমার মতো মিথ্যাবাদী কথা ছিল বলেন নাই, ঠিক কিনা? আপনার মতো মিথ্যা কথা তিনি বলেন। সম্মানিত ভাইরা, তাহলে জান্নাত কিনে নিতে হয়, ঠিক কিনা? জান্নাতের ক্রেতা হইল ইমানদার, বিক্রেতা হলেন কে? এত কোনো ওয়াজ করিয়া তারা অন বোঝে না। আয়াতি গিয়ার ওয়াজাতে করিয়া থাকুন। তাই একজন হইল ক্রেতা, 1000 জন হইল বিক্রেতা। বিক্রেতা কজন? বোঝা যায় জান্নাত কোনো হুজুরের কাছে ন, ঠিক কিনা? কথা বলেন, কোনো বিশ্বের কাছে, কোন নেতার কাছে নয়, ঠিক কিনা? জান্নাতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ ওয়াদা করে, আদাত্তু, আমি রেডি করে রাখছি, আমি প্রস্তুত করে রাখছি। সুবহানাল্লাহ কইবেন না? আমি বানিয়ে রাখছি লিইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দাদের জন্য। সুবহানাল্লাহ কইতেন না? যারা আমারে জান দিব, মাল দিব, আমি আল্লাহ হে করে জান্নাত দেব। সুবহানাল্লাহ। আল্লাহর কথাবার্তার মধ্যে মনে হয় একটু সামান্য এদুর ওদুর আছে। এ সবাই কোন কথা কোন? আল্লাহর কথার মধ্যে সামান্য একটু এদিকে দিকে আছে। কি লোকাল আছে? আল্লাহ বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর কথার উপরে সত্য কথা কারো হয় নাই, হতে পারে না, হওয়া সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই ও বন্ধুগণ, জান্নাতটা কেমন? আচ্ছা ভাই বলেন তো, এই দুনিয়া থেকে আপনারা স্থায়ী হতে পারবেন? পারবেন? আপনাকে তো মরাই লাগবে। মরা লাগবে কি না? যত বড় পাওয়ারফুল হন, যত বড় 5 কান 10 কান মাল থাকান, নেরাত কোনো খানা নাই, ঠিক কিনা? আজরাইলে যেদিন ধরব একেবারে একেবারে বর্মিয়াগিরি দিয়েই ছাড়বো। কথা বলেন ঠিক নিও? আপনাকে মরতেই হবে। কথা বলেন ঠিক না বেঠে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, আমিও হব না, আপনিও হবেন না। আপনি এই দুনিয়াতে একটা ঘর বানালেন, এদেশের বড় প্রধানমন্ত্রী হলেন, এদেশের আপনি বড় কোটি কোটি টাকার মালিক হলেন, বিলিয়ন টাকার মালিক হলেন। আল্লাহর কসম, এই যে কিয়ামত এসে গেছে তার একটা প্রমাণ। হাজারো কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক নিজেকে রক্ষা করতে পারে নাই, দাড়ি কামাইয়া পর্যন্ত বাঁচে নাই। কথা বলে ঠিক? আমি কি বানাই বানাই কথা বলতেছি? কথার আঙুলের খোঁসায় যাদেরকে বলে আমি আল্লাহ মানে কি করেছে পাশে দিছি, ইয়ারা কলার বেরা তো জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? কলের পাত, কলার বর্গের মধ্যে তার জায়গা হয় নাই। আল্লাহ তাআলা এগুলো আমাদের শিক্ষার জন্য বানিয়ে দিয়েছেন। কথা বলো ঠিক কিনা? ভবিষ্যতে যাতে কেউ এরকম আলেমুল আমার সাথে বেয়াদবি না করে, বেয়াদবি না করে, বেয়াদবি না করে। ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আল্লাহ আছে না নাই? কেউ যা দেখে না তা দেখে কে? কেউ যা শুনে না তা শুনে কে? কেউ যা দেয় না তা দেয় কে? যার কেউ নাই তার পক্ষে কে থাকে? মেরাজের একটা কারণ এইটা, মেরাজের একটা কারণ এইটা যে রসুলকে কেন আল্লাহ মেরাজে নিলেন। যখন আবু তালেব মারা গেল, খাদিজাতুল কোবরা মারা গেল, আরবের আবু জাইল্লা, উতবা, সাইবা, রবিয়া, জালিম সব একসাথ হইয়া আমার নবীকে শেষ করার জন্য চেষ্টা করলো। তিনি তায়েফে গেলেন, ওখানেও তিনি থাকতে পারলেন না। 3টি বছর জেলখানায় পুরে পুরে মরলেন। এখন আর রসুলের পক্ষে কথা বলার, সাহায্য করার মক্কাতে উপস্থিত কেউ নাই। এমন সময় আল্লাহ কয়, আমার বন্ধুকে এখন আমি আল্লাহর আরশে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ বললেন না? মেরাজের একটা কারণ কিন্তু কি এটা। মেরাজের আরেকটা কারণ হইল
1 বছর পরে আল্লাহ তাআলা তার নবীরে মদিনায় নিয়ে যাবে, ঠিক কিনা? মদিনায় নিয়ে তার দ্বারা বিশ্বের প্রথম সংবিধান বানাবে। সুবহানাল্লাহ কইতেন না? রসুল্লাহ সংবিধান লেখছে কি লেখে না? রসুলের সংবিধানের নাম কি? মদিনার রসুল্লাহ মদিনার সনদ একটা সংবিধান বানিয়েছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, সেই মদিনার সনদ দিয়া মদিনাতে আর নবীর মাধ্যমে নবীকে প্রেসিডেন্ট বানাইয়া, রাষ্ট্রপ্রধান বানাইয়া আল্লাহ তাআলা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত শান্তির ব্যবস্থা করবে, এটা আল্লাহ জানা আছে না নাই? আল্লাহর ভবিষ্যৎ জ্ঞান আছে না নাই? আগে কোনো ভবিষ্যৎ জ্ঞান নাই, আল্লাহ জানে। এই জন্য ওই রাষ্ট্রটা কেমনে চালাইব, ওই দেশটা কেমনে চলবো, এইটা ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ তাআলা বিশ্বনবীকে আরশে আজিমে সফর করাইছে। সুবহানাল্লাহ কইবেন না? সফর করাই আনছে। এরপরে রসুল ওখান থেকে এসে ওই ট্রেনিংয়ের আলোকে মদিনাতে 14 দফা মূলনীতি, 14 দফা মূল কথার উপরে আল্লাহর কোরআনে সূরা বনী ইসরাঈলের আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। এই 14 দফার ভিত্তিতে মদিনাতে একটা কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন রাসূলের নেতৃত্বে। সেই সমাজে অন্যায় ছিল না, অবিচার ছিল না, চুরি ছিল না, ডাকাতি ছিল না, দর্শন ছিল না। আমার বন্ধুরা, মানুষের হক নষ্ট করতো না, সবাই সবাইকে ইজ্জত দিত, নারী তার অধিকার পাইত, যুবক তার ইজ্জতের গ্যারান্টি পাইত, এবং এদেশের বুড়োরা তার মর্যাদা পাইত। এরকম একটা সোনালী রাষ্ট্র নবী মুহাম্মদ কায়েম করছে কি করে নাই? করছে কি করে নাই? কথা বলেন। নাকি রসুল শুধু তসবিলে আসছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওর কথা কয় না কারে? আমাদের দেশে কিছু লোক আছে না নাই? শুধু তসবি হরে কিন্তু সুদের লগে জড়িত আছে না নাই? জালেমদেরকে সাহায্যকারী আছে না নাই? ঘুষ পাইলে ছাড়ে নাই আন্দিল আসেনি? অবশ্য বাংলাদেশে ঘুষ টুস নাই। এই ফতেপুরে কি এর গুস্তা মিয়া? উল্টা কথা কন মিয়া, আপনার বদল করেন। 60 কিলো একটা আদর্শ এলাকা, এখানে ঘুষ টুস নাই। ও আসেনি? বেপর্দা, হারামখোর, জবরদখলকারী, আরেকজনের টাকা দখলকারী আছে না নাই? মদিনাতে আর কেউ কারো জায়গা দখল করল না, কেউ কারো সম্পদের ক্ষতি করল না, কোনো যুবক কোনো যুবকের দিকে তাকানোর সুযোগ পাইল না। কারণ ওই দেশটা চলছে কার আইনে? সবাই বলতে হবে কার আইনে? জোরে বলেন কার আইনে? যেই আল্লাহর আইনের পরিচালনা করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন হয়ে গেছে, হযরত আবু বকর যখন রাসূলের ইন্তেকালের পরে তিনি যখন প্রধানমন্ত্রী হলেন, আবু বকর কি প্রধানমন্ত্রী হইছে? এই মুসলমান কথা বলেন, হইছে? হওয়ার পরে তিনি আইনমন্ত্রী বানালেন কাকে? হযরত ওমর আইনমন্ত্রী বানাইল। 1 বছর চাকরি শেষ। 1 বছর চাকরি শেষ হওয়ার পরে এবার হযরতে ওমর এইভাবে করে ফাইল কাগজ গাছ করে পত্র একটা লেই যাই এবার খাইছে আবু বকরের কাছে, আমিরুল মুমিনিন আমার পদত্যাগটা গ্রহণ করেন। কি রে ভাই রে, কেউ মন্ত্রীলে জান দিয়া লায়, আর হযরত ওমর মন্ত্রী পদ ইস্তফা দেয়। কথা বলেন ঠিক কিনা? এখন ভাই কি হয়েছে? আমার কোনো রকমের কোনো সমস্যা হয়েছে না, আমার ব্যবহারে কি আপনি মনে কষ্ট পাইছেন? কয় না আমিরুল মুমিনিন, আপনার ব্যবহারে কোনো মনে কষ্ট পাই নাই। আমি মনে করতেছি এই রাষ্ট্রের মধ্যে আইন বিভাগ থাকার দরকারে নাই, বিচার বিভাগ থাকার দরকারে নাই। কারণ এই দেশে আমি 1টি বছর এই আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেছি। যিনি আইনমন্ত্রী তিনি আবার কাজী-উল কুযাত, তিনি আবার প্রধানমন্ত্রী। 1 বছরের মধ্যে আমার আদালতে একটা মামলাও আসে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যদি একটা মামলা দায়ের না হয়, বোঝা যায় ওই দেশের মধ্যে দর্শন ছিল, চোরে ছিল, সামারি ছিল, লুচ্চামি ছিল, গুন্ডামি ছিল, সুদ ছিল, ঘুষ ছিল, কারো জায়গা দখল ছিল, হাইজাকার ছিল। সেখানে সব মানুষগুলো ভয় করতে একজনকে, তিনি কে? আরো জোরে বলেন, কারে? কারে ভয় করত? সেখানে বিচার ছিল, বিচারের নামে অবিচার ছিল না, ঠিক কিনা?
এই যে গত 4 দিন আগে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, তিনি দেখলাম টুমসর বাড়ি, বড় মুহাক্কিক আলেম ওয়াজ করে, কি নাম না হুজুর? মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ বলছে যে এই আলেমদেরকে বাংলাদেশে, এদেশে ইসলামের পক্ষের লোকদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আল্লাহর কসম একটি এভিডেন্সও তাদেরকে ফাঁসি দেওয়ার হয় নাই, তারপরও তাদেরকে অন্যায়ভাবে এই জাতি থেকে পৃথক করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? উনি কোনো দলও করে না, কারণ এর ভাই কিছু লোকের বিবেক আছে না নাই? কথা কর না, বিবেকের জন্য দল করা লাগে না। দল করলে তো আপনি বড় কিছু হয়ে যাবেন না, দল করা লাগে না, বিবেক খরচ করে। তিনি বলছেন, আমার ভাইরা দেখেন, রাসূলুল্লাহর আমলে একটা বড় লোক, তাদের একটা মেয়ে একটা জিনিস চুরি করলো। কোরআনের আইন সেই সমাজে কায়েম, যদি কোনো ব্যক্তি ক্ষুধার ভয়ে চুরি করে তাহলে তার হাত কাটা হবে না। কিন্তু কোনো ব্যক্তি 100 কোটি টাকার মালিক, দেশে দুর্নীতি করেছে আরো 1000 কোটি, এরকম লোক বাংলাদেশে আছে না নাই? এই লোকগুলোকে ধরে হাত কাটার বিধান আল্লাহর কোরআনে আছে না নাই? ক্ষুধার জ্বালা যদি কেউ চুরি করে তার হাত কাটা হবে না, বরঞ্চ মেম্বার চেয়ারম্যানের উল্টা পানিশমেন্ট দেওয়া হবে। আগে হেডে দে, তারও হিডে দে, ঠিক কিনা? ইসলাম আগে কোথায় দেয়, তারপরে দেয় কোথায়? পিঠে। এখন হাত কাটা যাবে, তারা সবাই বুদ্ধি করলো কি রসুলের কাছে সুপারিশ করবে, ইজ্জত সম্মান ব্যাগিন যাইব। এখন বা করছে হুজুর একটু মহব্বত করে জায়েদ, এর একটা ছেলে আছে, নাম হলো ওসামা। কি নাম? ওসামা ইবনে জায়েদ। ওসামার কাছে, ওসামা তোমারে তো রসুল্লাহ খুব ভালোবাসে, একটু যাও তো, তুমি একটু রিকোয়েস্ট করো, একটু যেন মার্সি করে, একটু যেন সরি করে, আমাদের তো ইজ্জত সম্মান সব যাইব। ভাইয়াগার মধ্যে বিয়ে শাদী হয় না, কে বিয়ে শাদী তো দিতে পারতেন না, ভাইয়াগা করি হেলাইছে, এখন কি করবে একটু তুই বুঝাও। ছোট মানুষ, এদের ফার্মে হরি, কথা বুঝেননি আর গলা কিন্তু বলানো, ফার্মে হরি। এখন রসুলের কাছে গেছে, হুজুর হাঁটা দিবে মালান সাহেবের মাইয়া, হ্যাঁ প্রিন্সিপাল সাহেবের আত্মীয়, হ্যাঁ ওর কথা কয় না, অমুক দলের কডর, ওর কথা কয় না, অমুক দলের পাতি নেতা, অমুক দলের এলাকার পঞ্চায়েত, অমুক মেম্বার সাহেব, ওর বাবা ছিল অমুক ব্যক্তি। অতএব তার যদি হাত কাটা হয়, ইজ্জত যাবে, সম্মান যাবে, সব কিছু হারা হয়ে যাবে। একটু দয়া করে একটু দেখে শুনি করিয়েন। রহমতের নবীর নুরানি চেহারা, আল্লাহর নবীর চাঁদ থেকে উজ্জ্বল চেহারা এমন লাল হয়ে গেছে রাগে আর খুশায়, এবং তিনি বললেন, আল্লাহর কসম, যদি ওই মেয়েটা চুরি না করে, যদি মোহাম্মদের মেয়ে মানে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আমি মোহাম্মদ আমার মেয়ের হাত কাটতেও কোনো দ্বিধা করতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের আইন কায়েম হয়ে গেল, মেয়েরা তো শিক্ষার রক্ষে। এখন সবাই তার অধিকার পাচ্ছে, ঠিক কিনা? আপনারা বিচারে এরকম অধিকার পান? বিচারে অধিকার পান? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, আগে তো তার সাথে রিলেটেড একটা কথা বললাম। 1 বছর যাবত তিনি আইনমন্ত্রীর দায়িত্বে ছিলেন, একটা মামলা হয় নাই, মানে ওই সমাজের কোনো লোক আল্লাহর দ্বীনের বিরোধী একটা কাজও করে নাই, মানবতা বিরোধী একটা কাম করে নাই, ঠিক কিনা? খুন করে নাই, ডাকাতি করে নাই, জুলুম করে নাই, ব্যভিচার করে নাই। আর যদি কোরআনের আইন কায়েম হয়ে যায় তাহলে কেমন হবে? ওমরে ফারুকের কথা তো জানেন আপনারা, কথা কয় না। ওমরের নাম শুনছেন? নরম না গরম? কথা কয় না কা? নরম না গরম? আজকে এই জমিন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি নবী দেবে না, রাসূল দেবে না, বাংলার জমিনকে সুন্দর করার জন্য, গোছানোর জন্য এমন আইন আইনাইছে গত এত বছরে, আল্লাহ এই দেশে ওমরের মতো শাসক দাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এটা দিতে পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না?